বিজ্ঞান মনস্কতা নিয়ে এবার ময়নার আলোর দিশা 11তম বর্ষে। ময়নার আলোর দিশা গুটি গুটি পায়ে 10তম বর্ষ পেরিয়ে 11তম বর্ষে পদার্পণ করেছে। গতকাল চংড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে আলোর দিশার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত এই সংস্থা বিগত 10 বছর ধরে ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান করে আসছে। আলোর দিশার সদস্য অনন্ত ঘোড়াই জানান, ময়না পিংলা সবং এলাকার মোট 40টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রায় 500-র বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানালেন অনন্ত ঘোড়াই। বিজ্ঞান নিয়ে আলোচনা, ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করা, বিজ্ঞানের সুফল কুফল এইসব নিয়ে আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মহান ব্যক্তিত্ব আমি নই, আমি একজন সাধারণ মানুষ। তবে ময়নার আলোর দিশা গত 11 বছর 11 বছর ধরে যে কাজটা করেছে, আমার কাছে অন্তত সেটা একটা অসাধারণ। প্রথমেই বলি রাখি যে মিদনাপুর জেলার একটা বৈশিষ্ট্য আছে, সব কিছুকে ছাপিয়ে পড়াশোনা, শিক্ষা এই ব্যাপারটাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয় অনেক জায়গার থেকে। সেই দিক থেকে আমার ভালো লাগে, কেন আমারও শুরু, যদিও আমি জন্মেছি কলকাতায়, এই মেদিনীপুরেই। সেই দিক থেকে যখন ওনারা আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন, আমি প্রথমবার এসে অবাক হয়ে যাই যে কয়েকজন মাস্টারমশাই এবং কয়েকজন শুভ চিন্তক কিভাবে কোনো রকম নিজেদের জন্য কিছু না ভেবে ছাত্ররা যাতে ভালো করে, তাদেরকে যাতে একটু নতুন কিছু দেওয়া যায় তার প্রচেষ্টায় রত হয়েছেন। এবং বিভিন্ন স্কুলে এই দুদিনের প্রোগ্রাম প্রতি বছর তারা করেন। এর মধ্যে আমি বোধহয় 4বার বা 5বার এসেছি। প্রত্যেকবারই আমাকে যেটা আপ্লুত করেছে, অভিভূত করেছে যে ইয়াং ছেলেমেয়েদের, অল্প বয়সী ছেলেমেয়েদেরকে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন তাদের ভবিষ্যৎ তৈরি করার দিক থেকে। আশা রাখি আলোর দিশা ময়না ভবিষ্যতে আরও বড় হবে। তার থেকেও বেশি আশা রাখি এই ময়না এবং পারিপার্শ্বিক এলাকার মানুষজনেরা, অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এই যে যজ্ঞ শুরু করেছেন, তারা সেই যজ্ঞকে শুধু এগিয়ে নিয়ে যাবেন তাই নয়, তাকে আরও বর্ধিত স্ফীত আকারে করে সফল করে তুলবেন। আগামী প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, তারা আজকালকার দিনে যথেষ্ট সচেতন। তাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে, আমি বাঁচব নিজের মতো করে বাঁচব, কারোর দ্বারা পরিচালিত হয়ে, দরকার হলে অভিভাবকদের ক্ষেত্রেও পরিচালিত হয়ে নয়। নিজে যেটা ভালো বুঝবো সেটা করব, নিজে এটা খারাপ বুঝবো করব না। কিন্তু যেটা করলাম তার ফল যদি খারাপ হয়, দোষ দেব নিজেকে। 1 নম্বর। 2 নম্বর, প্রশ্ন করতে চেষ্টা করব। প্রশ্ন না করলে শেখা যায় না। শুধুমাত্র বইয়ের পাতায় পড়লে পরে শেখা হয় না, সেটা পরীক্ষার প্রস্তুতি হয়। কোনো বস্তুকে, কোনো বিষয়কে শিখতে গেলে নিজের মনের মধ্যে প্রশ্ন করতে হয়, অন্যকে প্রশ্ন করতে হয়, শিক্ষকদের প্রশ্ন করতে হয়, জানার চেষ্টা করতে হয়। আর যে কথাটা অনেকের পছন্দ হবে না, অনেকে ভাবেন যে অল্প বয়সে, এই এখন তরুণ তরুণী, তারা কলেজে ঢুকবে, অন্য কিছু করবে, এই বয়সটাই তো বেঁচে থাকার, আনন্দ করার। আমি যেটা বলবো, নিশ্চয়ই আনন্দ করার, বেঁচে থাকার, কিন্তু আগামী 5-6 বছর তোমরা যা করবে তা কিন্তু বলে দেবে তার পরবর্তী 70 বছর তোমরা কেমন কাটাবে। সুতরাং এই সময়টায় সব থেকে শক্ত হয়ে, একনিষ্ঠ হয়ে যদি প্রচেষ্টা চালাও না, বাকি জীবনটা খুব আনন্দের হতে পারে। এইটা বলবো। ময়না আলোর দিশা তার 11তম অনুষ্ঠান 22শে ডিসেম্বর 2024 চংড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে সকাল 9টা থেকে শুরু হয়েছে। প্রায় 4টা পর্যন্ত অনুষ্ঠানটি চলতে থাকবে। অনুষ্ঠানে বিজ্ঞান মনস্কতা তুলে ধরার জন্যই মূলত অনুষ্ঠান। ময়না পিংলা সবং 40টি স্কুল, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্কুল এবং ময়না কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান। প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা। আমাদের ভারতবর্ষ প্রাচীন দেশ, বিজ্ঞানে জীবক, চরক
আর্যভট্ট অনেকেই বিজ্ঞান মনস্কতার জগতের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এমনকি অসীমা চট্টোপাধ্যায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, অন্নামণি, বিভিন্ন মহিলা বৈজ্ঞানিকরাও তারাও সমাজে বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা দিয়ে গেছেন এবং গবেষণাও করে গেছেন। আমাদের উদ্দেশ্য যে বিশুদ্ধ সামাজিক পরিকাঠামো তৈরি করতে গেলে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ করতে হবে এবং যুক্তি তর্ক দিয়ে তারা বুঝবে, শিখবে এবং তাদেরকে অনুপ্রাণিত করা এবং তাদেরকে গবেষণায় আকৃষ্ট করা এবং তাদেরকে সমস্ত ব্যাপারেই একটা সার্বিক উজ্জ্বল ধারণা দেশের সম্পর্কে, বিশ্বের সম্পর্কে জাগিয়ে তোলাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করেছি, দীর্ঘ 10 বছর ধরে করছি। এবছর অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব ছিলেন ডক্টর দেবপ্রসাদ দুয়ারি, ফরমার ডাইরেক্টর, বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ একাডেমিক সেন্টার। উপস্থিত ছিলেন ডক্টর পার্থসারথী বেরা, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের সিনিয়র সায়েন্টিস্ট। উপস্থিত ছিলেন অধ্যাপক রামপদ গুছাইত, খন্টাই প্রভাত কুমার কলেজ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এবং বেশ কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রী, সংখ্যায় সেটা 5 শতাধিক। তা আমরা চাইছি যে আগামী দিনে যুবক যুবতীরা এই এলাকার যেমন দায়িত্ব নেবে, তেমনি গোটা পৃথিবীব্যাপী আমাদের ভারতবর্ষের যুবশক্তির যে প্রতাপ চলছে, সেই যুবশক্তিকে সঠিকভাবে প্রয়োগ করার জন্যে বিভিন্ন সংস্থা থেকে যে কাজকর্ম করে যাচ্ছে, সেই কাজকর্মের পাশেও আমরা আছি। আমরা শুধুমাত্র তাদেরকে উৎসাহ দিচ্ছি নয়, আমরা কিছু ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য প্রদান করছি এবং এই আর্থিক সাহায্য সেটা খুব কম হলেও আমরা তাদের পাশে আছি এই বার্তা পাঠাতে চেয়েছি। আমাদের মূল বক্তব্য, আমাদের একটা পত্রিকা প্রকাশ পায়, সেই পত্রিকা হচ্ছে দিশা। সেই দিশাতেও বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা তুলে ধরা আমরা চেষ্টা করি। আর আমাদের স্বপ্ন যে এলাকার ছেলেমেয়েরা যারা গত কয়েক বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে, পরবর্তীকালেও যাতে সেই ফলাফলের ধারাটা বজায় রাখতে পারে, এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে যে 1964 সালে এই বিদ্যালয় থেকে, চৌরাচর জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ বিদ্যালয় থেকে যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেই বিদ্যালয় থেকে 3টি ছাত্র তৃতীয়, চতুর্থ এবং নবম স্থান দখল করেছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেই রেজাল্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমরা এবছর তার ডায়মন্ড জুবলি, হীরক জয়ন্তী পালন করছি এবং তার জন্য একটি বিশেষ ছাত্রকে পুরস্কৃত করা হয়েছে। সেই ছাত্রটি পরমানন্দ জগন্নাথ ইনস্টিটিউশনের এবছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার প্রাপক ছাত্র। আমরা রমাবতী সম্পর্কে এবারে অনুষ্ঠানে একটা রেখেছি, শ্রদ্ধা জানাচ্ছি, কারণ রমাবতীর 100তম জন্ম বার্ষিকী আমরা পালন করছি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, কারণ রমাবতী এমন ব্যক্তিত্ব, তিনি যে স্কুলে প্রধান শিক্ষকতা করে গেছেন সেটির নাম জগদীশ বিদ্যাপীঠ এবং তার 38 বছরের ইতিহাসে প্রধান শিক্ষকের কালে এই বিদ্যালয়ের ফলাফল এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে। এই বিদ্যালয় শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন কর্নারে এই বিদ্যালয়ের নাম আজকে ছড়িয়ে পড়ছে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি, প্রাক্তন প্রধান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিশেষ একটা অনুষ্ঠান আজকে পালন করলাম এবং সকলের সহযোগিতায়। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস ও মিডিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীকে, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যে শিক্ষক মহাশয়রা এসছেন এবং শুধু আসছেন নয়, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রমাবতী সম্পর্কে স্মৃতিচারণের পক্ষে কিছু প্রাক্তন ছাত্রীও উপস্থিত হয়েছিলেন। আমি তাদেরও উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি।
আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।